এই যে রিসেন্টলি আবার শুরু হয়েছে যে মামুন লায়লা যন্ত্রণা, যে আমি তো খেলতে পারি না, আমি একটু ঢং ঢং করে যদি আমি একটু ভাইরাল হইতে পারি। দোষ দর্শকদের, দর্শকরা এসব ভিডিও না দেখতো, এইসব ভিডিও রিপোর্ট করে দিত, এইসব ভিডিও ওরা করতেও না, এরা উল্টাপাল্টা করতেও পারতো না। গোপনীয় বলে ফেলছেন, এটা কেন বলবো আমি? মোটেও না, গোপনীয় পরিকল্পনা বলা যাবে। কিছু এই যে মোবাইল সাংবাদিকতা যেগুলো আছে, মানে মোবাইল দিয়ে, মানে আমি সাংবাদিকদের কথা বলবো না, কিছু মানুষ আছে মোবাইল দিয়ে ভিডিও করে উল্টাপাল্টা, মেয়েরা কখন প্র্যাকটিস করতেছে, কখন স্ট্রেচিং করতেছে, এগুলা এদের ভিউর জন্য করে, এটা তো বোঝাই যাচ্ছে। আর মেয়েগুলারও আরও খেয়াল করা উচিত। আমার মনে হয় এরপরে মেয়েদের স্ট্রেচিং ফেচিং এগুলো সব ইনডোরে করা উচিত। আর কিছু মেয়ে তো কী বলবে, এরা তো আসেই এগুলোই করতে, যে আমি তো খেলতে পারি না, আমি একটু ঢং ঢং করে যদি আমি একটু ভাইরাল হইতে পারি। তো দুই পক্ষেরই দোষ আছে আসলে, এবং এগুলোর জন্য আমাদেরও এম্বারাস হইতে হয় বাসায়, যে বাসায় প্রশ্ন করে এরা কারা, তোমরা খেলতেছো, এরা কারা? আমরা খেলতে আসে নাই, এরা অন্য কিছু করতে আসছে, এদেরকে বাদ দাও, ইগনোর করো। আয়োজকদের আরও স্ট্রিক্ট হইতে হবে, বিকজ এই যে কারা বাইরের মানুষজন ঢুকে যায় আমি আসলে জানি না, এবং আমি দেখেছি যে গণমাধ্যম কর্মীদের ভিডিওর চেয়ে ওদের ভিডিওগুলো বেশি ছড়ায় যায়, ফেসবুকে ঢুকলে এইসব ছড়ায় যায়, উল্টাপাল্টা করে। এই ফোন নিয়ে এখন এগুলো আরও স্ট্রিক্ট হইতে হবে আসলে। এই ফোন টোন নিয়ে এদেরকে ভিডিও অলরেডি আমাদের টিম থেকে সরাচ্ছি যে সরান, ভিডিও করবেন না কেউ, কারণ কখন কে কোন পজিশনে থাকে, কখন কে কোন মুডে থাকে, ভিডিও একটা ক্যামেরা ধরে রাখে, এটা তো খুবই এম্বারেসিং। দুইজনের জায়গা থেকে বেনিফিটেড হচ্ছে। প্রথমজন হচ্ছে ভিউ কামাচ্ছে, আর যারা একটু ভাইরাল হতে আছে তারা ভাইরাল হচ্ছে। দোষ দর্শকদের, দর্শকরা এসব ভিডিও না দেখতো, এইসব ভিডিও রিপোর্ট করে দিত, এইসব ভিডিও ওরা করতেও না, এরা উল্টাপাল্টা করতেও পারতো না। তো আমি বলবো যে না, আমি দর্শকদেরকে বলবো যে আপনারা, আমি দেখছি যে আপনারা কখনোই নেগেটিভ জিনিস পছন্দ করেন না, নেনও না। সো আপনারা এই জিনিসটা দেখে ওটাতে কমেন্ট করে আর ওটার ভিউ বাড়ান। সো আমি বলবো যে ওইটা, এই যে রিসেন্টলি আবার শুরু হয়েছে যে মামুন লায়লা যন্ত্রণা, ফেসবুকে ঢোকা যাবে না। তো আমার কথা হচ্ছে যে এগুলোর থানায় নিয়ে, এদের ফ্যামিলির বিষয়ে, এগুলো ফেসবুক ভদ্রলোকরা চালায়, সোবার লোকজন চালায়, এখানে বাচ্চারা আছে, ঠিক আছে? এরা যেসব স্ল্যাং ইউজ করে, এরা যেসব, মানে এরা পারে তো ওপেন হয়ে যায় ক্যামেরার সামনে। তো এদেরকে আসলে আমি বলবো আইনের আওতায় আনা উচিত, এদেরকে শিক্ষা দেওয়া উচিত। কারণ হচ্ছে মানে যারা শিখবে কি এদের কাছ থেকে, আসলে মানুষজন শিখার কিছু নাই। তো ফেসবুকে আমি ঢুকাই বন্ধ করে দিচ্ছি, বিরক্ত লাগে। ইভেন আমি যারা এগুলো শেয়ার দিবেন তাদেরকে ধরে ধরে ব্লক মারবো। আয়োজকরা তোরা যা করবি তোরা বাসার ভিতরে কর, ফাইন, সবার পার্সোনাল লাইফ আছে, আমি এটা কমেন্ট করবো না, কে বড় কে ছোট এগুলো নিয়ে কমেন্ট করবো না। বাট এটা কেন সোশ্যাল মিডিয়াতে আসবে? গোপনীয় বলে ফেলছেন, এটা কেন বলবো আমি? মোটেও না, গোপনীয় পরিকল্পনা বলা যাবে। পরিকল্পনাটা কি ছিল আসলে? আমাদের মেয়ে নিয়েছিল, উই আর এ টিম, উই আর এ ফ্যামিলি। আমরা আজকে জীবন দিয়ে খেলবো, জান দিয়ে খেলবো, যা আছে দেখা যাবে, আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলবো। এটাই ছিল আমাদের মাস্টার প্ল্যান। অ্যান্ড ইনশাল্লাহ আমাদের অনেক ভালো টিম, আমাদের কোঅর্ডিনেশন অনেক ভালো, আমাদের একজন আরেকজনের প্রতি রেসপেক্ট অনেক ভালো। সো আমরা সবাই এক হয়ে খেলছি, দ্যাটস ওয়াই আমরা জিতছি।